হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই পেজ। আমি সুপ্তিস লাইফস্টাইল ব্লগ পেজ থেকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার এই কক্সবাজার ট্যুরের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। কক্সবাজারে এসে দ্বিতীয় দিন ঘুরতে বেরিয়ে প্রথমে চলে গিয়েছিলাম হিমছড়িতে। এখানের মেন বিশেষত্ব হলো এক পাশে পাহাড় আর অন্য পাশে সমুদ্র। পাহাড়ে আর উঠিনি, পাহাড় আর সমুদ্র এই দুইয়ের মাঝে আমি সমুদ্রকেই বেছে নিয়েছি। হিমছড়ি পাহাড়েও অনেক কিছু দর্শনীয় জায়গা আছে। আমাদের হাতে যেহেতু সময় কম, আর এই অল্প সময়ের মধ্যে আমাদের আরও বেশ কিছু জায়গায় ঘোরার প্ল্যান করে বেরিয়েছি, তাই আর পাহাড়ের দিকে উঠলাম না। যদি কপালে থাকে তাহলে পরবর্তীতে কখনো যাওয়া যাবে। হিমছড়ি থেকে এরপরে চলে গিয়েছিলাম ইনানি বিচে। এখানে সৌন্দর্য আর কি বলবো। পাহাড়ে কক্সবাজারে এসে যতগুলো বিচ পয়েন্টে ঘোরা হয়েছে সব থেকে আমার ইনানি বিচই বেশি ভালো লেগেছে। তাই আমি চিন্তা করেছি নেক্সট টাইম যদি আবার কক্সবাজারে আসা হয় তাহলে ইনানি বিচের আশেপাশে কোনো রিসোর্টে উঠবো। এই সাইডে অনেকগুলো লাল কাঁকড়া দেখা যাচ্ছিল, কিন্তু কাছে আসার আগে এরা গর্তে ঢুকে যাচ্ছিল। তাই কাছ থেকে ভিডিও করার জন্য আমিও এদের পিছে পিছে দৌড়াচ্ছি, কিন্তু শেষমেশ হার মেনে নিলাম। এরপর রাস্তার পাশে দেখলাম বেশ কিছু দূর পরপর সুপারি বিক্রি করছে। তা দেখে আমার হাজব্যান্ড সুপারি দরদাম করছে। আমার শাশুড়ি যেহেতু পান খাই, ওনার জন্য নেবে। আর এদিকে দেখছিলাম প্রতিটি বাড়ির সামনে আশেপাশে সুপারি গাছ। আমরা সুপারি কিনে আবার রওনা দিয়েছি। এখন আমরা যাচ্ছি পাটুয়ার টেক। এই হিমছড়ি, ইনানি বিচ, পাটুয়ার টেক এসব জায়গায় আমার আগে আসা হয়নি, এবারে প্রথম এলাম। এর আগেও কক্সবাজারে এসেছি, শুধুমাত্র লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্টে ঘোরা হয়েছে। যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন। এই তো আমরা চলে এসেছি পাটুয়ার টেক, পাথরের রানী বিচ। ছোট বড় অসংখ্য কোরাল পাথরে ঘেরা এই বিচ। পাটুয়ার টেক বিচে আসলে আপনারা পাথরের উপর আছড়ে পড়া ঢেউয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমরা কলাতলি থেকে টমটম রিজার্ভ করে এসেছি। ড্রাইভারকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম প্রথমে হিমছড়ি, তারপর ইনানি বিচ হয়ে সবার শেষে পাটুয়া টেক। এখানে সূর্যডোবা দেখে তারপর একেবারে আমাদের হোটেলে পৌঁছে দিতে হবে। ভাড়া নিয়েছিল 1200 টাকা। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।